এক্সপালসটাই আমরা নেবো বলে ঠিক করেছি। আমি চালিয়ে এলাম, এবার ভাই তো ভালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আর একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। আজকে আমি যাচ্ছি উত্তরবঙ্গে ঘুরতে, আমি আর আমার ভাই আছি। তো ভিডিওটা আমি পুরো ঘর থেকেই চালু করছি। আর মোটামুটি সব রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, ভাইয়েরও সব কমপ্লিট হয়ে গেছে। এই মাত্র সরস্বতী ঠাকুর জাস্ট দেখে জাস্ট এলাম। আর এখন বাজে 3:20। আমাদের ট্রেন ছিল, বাট ট্রেন কিন্তু টিকিট কনফার্ম হয়নি, যার জন্য কিছুক্ষণ আগে মেসেজ এসছে। তো আমাদের বাসেই এখন ভরসা। তো আমাদের বাস কিন্তু বুকিং করা নেই, ওখানে গিয়ে সমস্তটা বুকিং করব এবং কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ডিটেলস তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো শুরু করছি আজকের ভিডিও। সো গাইস, আমরা এখন পাড়া রাস্তাতে হাঁটছি দু ভাই। তো গাইস, চলে এলাম ধুলাগড়। আর এখান থেকেই আমরা কিন্তু ধর্মতলার বাসে উঠে চলে যাবো কিন্তু ধর্মতলা। পুরোপুরি বাস পুরো ফাঁকাই দেখতে পাচ্ছ। তো উঠে পড়লাম বাসে। 4:07, এই যে 4:07 বাজে। আর আমরা এখন ধুলাগড় থেকে যাচ্ছি ধর্মতলায়। চলো ধর্মতলায় গিয়ে কথা হচ্ছে। সো বন্ধুরা, মা দুর্গা বাস সার্ভিস থেকে আমরা শ্যামলী বাসের টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের মাথা পিছু টিকিট পড়েছিল 1300 টাকা করে। তো দেখতে পাচ্ছি আমার ভাইয়ের হাতে কিন্তু শ্যামলীর টিকিট আছে। যে ভাই একবার টিকিটটা দেখিয়ে দেন। আমাদের বাস চলে এসছে, আমরা কিন্তু এবার উঠবো। আর এই হচ্ছে আমাদের শ্যামলী বাস, দেখতে পাচ্ছ। চলো ওটা যাক আস্তে আস্তে। আমাদের দাদা ড্রাইভিং করে নিয়ে যাবে। সো ফাইনালি বাসে কিন্তু আমরা উঠে পড়েছি শ্যামলীতে। ঠিক আছে, লাস্টের থেকে সিট পেয়েছি, মোটামুটি কমেই পেয়েছি। আর আমাদেরকে জাস্ট একবার ভিউটা দেখাচ্ছে, অসাধারণ লাগছে। ঠিক আছে চলো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কন্ডিশন বাসে। হচ্ছে ভাই বসে আছে একদম আরামসে একদম। সত্যি এই বাসে গেলে সত্যি করে বলা বলি কি পুরো কমফোর্টেবল ভাবে যেতে পারবো। হয়তো রেটটা একটু বেশি, বাট একদম মানে কমফোর্টেবল ভাবে তোমরা জার্নিটা কমপ্লিট করতে পারবে। আর পা পুরো ছড়িয়ে দিয়ে একদম শুতে পারবে। দেখতে হচ্ছে অনেক প্যাসেজ, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। আর জাস্ট বাইরে থেকে ভিউ দেখতে দেখতে যাবে, কোনো রকম প্রবলেমই হবে না। ঠিক আছে, আমাদের বাস এখন কিন্তু ধর্মতলা থেকে ছেড়ে যাচ্ছে। আর এখন বাজে দেখতে পাচ্ছ 6:11। আর মোটামুটি কালকে আমাদের ওই 6টা, 6:30 নাগাদ কিন্তু শিলিগুড়িতে পৌঁছে দেবে। তো জার্নিটা আমরা কমপ্লিট করছি দু ভাইয়ে। গাড়ি যাচ্ছে, এখন তো দেখাবার কিছু নেই। ঠিক আছে, খুব শুয়েই আছি, কানে হেডফোন দিয়ে একদম বিন্দাস গান শুনছি। আর মোটামুটি ওই 10টা নাগাদ একটু ধাবায় দাঁড়াবে, কৃষ্ণনগর না কি বলে। তো সেখান থেকেই আমরা রাতে ডিনারটা কমপ্লিট করবো। জানি না কিরমভাবে আমরা কমপ্লিট করবো দু ভাইয়ের। ঠিক আছে, সম্পূর্ণই নতুন। এর আগে আমরা গেছি গ্যাংটক, তাও ট্যুরের সাথে গেছিলাম। ঠিক আছে, এবারে কিন্তু সম্পূর্ণই জার্নিটা হচ্ছে আমি এবং আমার ভাই। ঠিক আছে, কবে কি শিলিগুড়ি থেকে আমরা বাইক রেন্ট করবো। বাইক রেন্ট করে কিন্তু আমরা দার্জিলিং এবং শিলং ওটাটা কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখা যাক, তোমাদেরকে সমস্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, আসুক, তারপরে ধাবায় দাঁড়াবে, রাতের ডিনারটা সেখানেই কমপ্লিট করবো। 9:45 আর আমরা গোবিন্দপুর ছাড়িয়ে কিন্তু যাচ্ছি। আমাদের গোকুল বাবাজি যেটাই দেখাচ্ছে। আর মোটামুটি কৃষ্ণনগর যেতে আমাদের ওই 20 মিনিট মতো লাগবে। তো এখানেই রাতের ডিনারটা কমপ্লিট করব। কৃষ্ণনগরে যে স্টে করলাম। আর এই হচ্ছে আমাদের শ্যামলী বাস। আর এইখানেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, বাস কিন্তু 30 মিনিটের মতো দাঁড়াবে। তো তোমাদেরকে বাসটা একবার একটু দেখাই আমি। আমাদের বাস, আর ওই যে ওইখানটা করে আমাদের সিট পড়েছে। বাসটা কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। গাড়িটার সামনের পজিশনটা এরকম। আর এখানে এরকম ধরনের ছোট ছোট ফুল গাছ আছে। এখানে কিন্তু অনেকজন মানুষ কিন্তু খাচ্ছে, দেখতে পাচ্ছে। সো গাইস, আমাদের হাতে টাইম খুবই কম, তো ফটাফট অর্ডার দিই। এখানে কিন্তু সমস্ত বাসই কিন্তু এসে এসে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ডাইনিং প্লেস। ঠিক আছে, আর এখানে কিন্তু চার্ট ডিভাইস দেওয়া আছে। সো গাইস চলে এসছে। ঠিক আছে, ডাল নিয়েছি। আর
একটা, দুটো, তিনটে, ওই ডাল মাখা যেটা বলে আর কি। তো ফটাফট খেয়ে নিই, কেন আমাদের 30 মিনিট টাইম আছে হাতে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে কথা হচ্ছে, চলো। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে পড়েছি। গাড়িও মোটামুটি স্টার্ট দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়ি আমাদের ছেড়ে দেবে। চলো, আর কিছু রাত্রি হলে তোমাদেরকে দেখাবার কিছু নেই। ঠিক আছে, এখন টানা ঘুম দেবো। ঠিক আছে, 3টে করে রুটি আর মাখা ডালের মতো একটা কিছু ছিল, তো মোটামুটি হালকা করে খেয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা একদম। তো চলো, টাটা। তো গুড মর্নিং টু ডালখোলা। তো এখানে বাস আমাদের 10 মিনিট হোল দিয়েছে টয়লেট বা চা ফা খাওয়ার জন্যে। তো জাস্ট এই মাত্র নামলাম, আর বেশ ঠান্ডা আছে, ঠান্ডা মতন লাগছে, খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। রাত্রের আলো গুজে গিয়ে ভোরের আলো ফুটেছে, আর আমরা এখন আছি শিলিগুড়িতে। দেখতে পাচ্ছ মোটামুটি এখন ভিজিবল দেখা যাচ্ছে পরিষ্কার। ঠিক আছে, আমার ভাই কিন্তু রেডি হয়ে গেছে। বাগডোগরার থেকে ছেড়ে জাস্ট আমরা যাচ্ছি শিলিগুড়ির পথে। তো শিলিগুড়িতে যাই, নেবে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমার ভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যে অ্যানাউন্স করে দিয়েছে, এখন করে নিই নিচে নেবে, তারপর কথা হচ্ছে, চলো। তো গাইস, সকলকে জানাই গুড মর্নিং। আর আমরা এখন কিন্তু শিলিগুড়ি বাস থেকে জাস্ট এখানে নামলাম, আর এখান থেকে টোটো ধরে কিন্তু বাইকওয়ালা ভাইয়ার ওখানে যাবো। বলছে 200 টাকা করে বলছে। তো 200 টাকা করে অনেকটা বেশি বাজেট বলছে, দেখা যাক। আরও সব গাড়ি জিজ্ঞাসা করি, তারপরে কিন্তু আমরা যাবো। আর তোমাদেরকে এবার দেখিয়ে দিই, ঠিক আছে, চলো। সো গাইস, আমি এখন চলে এসেছি রয়্যাল রাইডার্স। এখান থেকে কিন্তু বাইক রেন্ট করব। বাইকওয়ালা ভাইয়ের কাছে গেছিলাম, বাট ওখানে কিন্তু গাড়ি ছিল না। সো গাইস, এই এক্সপালসটাই আমরা নেবো বলে ঠিক করেছি। ঠিক আছে, এবার দেখার পালা পাই কিনা। আর বাইকের জাস্ট ভিড় দেখো। ঠিক আছে, এক জায়গা থেকে ফিরে চলে এসেছি, আর এখানে সব কিন্তু দামি দামি বাইকের এগুলোই কিন্তু এখানে আছে। ঠিক আছে, যাই হোক। সো গাইস, আমাদের ভাই কিন্তু দড়ি দিয়ে ভালো করে লাগেজটা বেঁধে দিচ্ছে। আর এখন বাজে 10:30, অনেকটাই লেট হয়ে গেছে। সব কিছু ফর্মালিটি কমপ্লিট করতে করতে অনেক কিছু লেট হয়ে গেছে। এখানে ভাই দাঁড়িয়ে আছে। সো গাইস, কিছু দূর বাইক চালিয়ে আসতেই যা ভিউ দেখলাম ভাই, সমস্ত কিছু ভুলে গেলাম। আর দেখো চারিপাশে কিন্তু চায়ের বাগান, আর মধ্যিখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে কালো পিচের। এইসব দৃশ্যগুলো দেখলে মনটা তো এমনিই ভরে যায় বন্ধুরা। আর তার জন্যেই কিন্তু আবার ফিরে ফিরে উত্তরবঙ্গের দিকে ছুটে আসা। আর বাইকে করে যাওয়ার এইটাই হচ্ছে মজা, প্রকৃতির মাঝে একদম মানে কি বলবো, হোটেল উড়িয়ে দেওয়ার সময় এসে গেছে। চলো বন্ধুরা, এনজয় আজকে হবেই, খেলা আজকে জোরদার। আর দার্জিলিংয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। ঠিক আছে, তো আমরা মিরিক রাস্তাতে যাচ্ছি, কেন মিরিকের রাস্তার সৌন্দর্য অসাধারণ। ঠিক আছে, আর মিরিক যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন পড়ে, মোটামুটি 6টা থেকে 7টা সাইট সিন পড়ে। তো সেইগুলোও কভার করবো এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে দেখবো। আর ভাই আজকে জোরদার খেলা হবে, আর রাস্তা চরম লেভেলে অ্যাডভেঞ্চার হবে ভাই। তো বন্ধুরা, চলে এলাম শুকনা মোড়। আমার ডান দিকে চলে যাচ্ছে কার্শিয়ান হয়ে দার্জিলিং, আর সোজা গেলে রোহিণী বা মিরিক হয়ে। চলো, আমরা মিরিকের রাস্তা ধরেছি। আর পাশে দেখতে পাচ্ছ আমাদের সাথে সাথেই যাচ্ছে কিন্তু শুকনা ফরেস্টের জঙ্গল। আর ভাই আজকে খেলা হবে জোরদার, চলো যাওয়া যাক, লেটস গো। আর বন্ধুরা, আমার জাস্ট ডান দিকেই যাচ্ছে টয় ট্রেন লাইন দার্জিলিংয়ের দিকে। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সমস্ত দৃশ্যগুলো দেখলেই মনটা কেমন চনমন করে ওঠে বন্ধুরা। চলো। মিরিক যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি, এখানে কিন্তু আমরা খেয়ে নেবো। ঠিক আছে, অর্ডার দেওয়া হয়ে গেছে চিকেন মোমো, 9 পিস করে থাকবে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের এক্সপাল। আর সামনের জাস্ট ভিউটা জাস্ট দেখো,
কি সুন্দর লাগছে দেখো, এই দিকটাতে পাহাড় আছে আর এদিকটাতেও পাহাড় আছে। ভাই কিন্তু অলরেডি বসে গেছে, আমি ভাবলাম একটুখানি বাইরেটা তোমাদের গিয়ে দেখাই, ঠিক আছে। আর আমরা জাস্ট এই সাইডে এলাম, আর জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু প্রচুর সুন্দর, খুব মানে খুব ভালো লাগছে, মানে ভীষণ, ঠিক আছে পাহাড়টা। তো এই রাস্তা ধরেই আমরা কিন্তু যাব। চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ভাই কিন্তু অলরেডি বসে গেছে, ঠিক আছে। চলো আস্তে আস্তে অর্ডারও আমাদের দেখা গেছে, আসবে, এটা পর খাবো। সো গাইস আমাদের মোমো চলে এসছে, ঠিক আছে। ভাই কিন্তু অলরেডি খেতে চালু করে দিয়েছে, আর সেটাতে চাটনি দিয়েছে, চাটনিটা বেশ ভালো লাগে এখানকার। চলো ট্রাই করা যাক কেমন খেতে, তোমাদের অবশ্যই জানাবো। আমি চালিয়ে এলাম, এবার ভাই চালাবে। তো ভাইকে বেশিক্ষণ দেবো না, একটুখানি চালিয়ে দিয়ে দেবো আমাকে। চলো ওটা যাক। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর ভাই ড্রাইভিং করছে, বসে আছে ভিডিও করার জন্যে। তো জাস্ট ট্রেনটা দেখো, অসাধারণ লাগছে ভাই, হেভি আনন্দ হচ্ছে, হেভি আনন্দ হচ্ছে ভাই, কিছু বলার নেই। আর বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগছে, এই ফার্স্ট টাইম কিন্তু আমি পাহাড়ি রাস্তায় কিন্তু বাইক রাইড করছি, আর কোনো রকম প্রবলেম আশা করি হচ্ছে না, আর হবেও না, ঠিক আছে। যারা বলে নাকি পাহাড়ে বাইক চালানো অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, কিছুই নয়। রুলস রেগুলেশন যেগুলো আছে একটু মেনটেন করে চলতে হয়, আর একটু চোখ খোলা রাখতে হয়, বাস এইগুলোই। আর টার্নিংগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, আর কিছুই নাই, নো প্রবলেম এনি, সব কিছু একদম প্রবলেম মাখনের মতন। চলো। সো গাইস আমরা যে উপরে এলাম, এই রাস্তা ধরেই কিন্তু উপর দিকে এলাম, ঠিক আছে। এই রাস্তা ধরে ওই দিক দিয়ে হয়ে জাস্ট এলাম, ঠিক আছে। এখানে কিন্তু ছবি তোলা হয়ে গেছে আমাদের, এবারে আমরা সামনের দিকে এগোবো। চলো। আর সামনের জাস্ট ভিউটা কি বলবো ভাই, চরম লাগছে, অসাধারণ অসাধারণ দেখো। আর এখানেও অনেকজন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে পাহাড়, পাহাড়ে কিন্তু এই ধরনের অনেক কিছু ফুল হয়ে আছে, আর চা গাছে হয়ে আছে। যাই হোক, এবার সামনের দিকে আমরা এগোই। এই হচ্ছে আমাদের সাথী এক্সপালস। আর বন্ধুরা আমার এই পাহাড়ের বাড়িগুলো দেখে খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে বন্ধুরা। তো গাইস আমরা এখন এসে দাঁড়ালাম মিরিক ভিউ পয়েন্ট। এই যে আমাদের গাড়িটা কিন্তু আমার রাখাই আছে, আর জাস্ট এখান থেকে তোমাদেরকে আবার ভিউটা জাস্ট দেখাচ্ছি, দেখো এবার দেখো। আমরা জাস্ট এই রাস্তাতে কিন্তু এলাম, কতটা সুন্দর লাগছে দেখো। চলো যা যাক। সো গাইস গাড়িটা এখানে পার্ক করলাম, আর এই হচ্ছে মিরিক লেক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোটেরও ব্যবস্থা আছে, আর বেশ জমজমাট। এই হলো এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজে একটু যাবো। সবাই চলে আধা ঘন্টা মানা বুঝতে পেরেছো, খুব সুন্দর। এখানে অনেক খাবার দোকানও আছে, সুন্দর লাগবে। তো গাইস দেখতে হচ্ছে এখানে টিকটক হচ্ছে। এখানে কিন্তু ট্র্যাডিশনাল যে ড্রেস, সেই ড্রেস পরে কিন্তু তোমরা ছবি তুলতে পারো। এখানে কিন্তু ম্যাগিও আছে, ম্যাগিও খেতে পারো। গাইস দেখতে হচ্ছে এই হচ্ছে মিরিক লেকের ব্রিজ, ঠিক আছে। খুব সুন্দর দেখতে হচ্ছে, এখানে প্যাডেল বোর্ডেরও ব্যবস্থা আছে, আর কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে। আমাদের ইন্ডিয়ার পতাকাটা কি সুন্দর উঠছে দেখো। ওইখান থেকে আমরা চা নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি। তো ভাই কিন্তু ওখানে বসে পড়েছে, ঠিক আছে। অলরেডি চা দিয়ে দিয়েছি, চা হচ্ছে 15 টাকা করে, আর এক। তো চাটা খাওয়া যাক। সো গাইস এই ধরনের কিন্তু এখানে এলে তোমরা রাইড করতে পারবে, আর কি সুন্দর লাগছে দেখো। এই মিরিকে কিন্তু অনেক হোমস্টে হোটেল আছে, আর এই মিরিক লেককে কেন্দ্র করেই কিন্তু এখানে সমস্ত কিছু পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আর এই সাইডে আছে যে পাইন ফরেস্ট, খুব সুন্দর লাগছে। রাত্রিবেলা কিন্তু আলোগুলো জ্বললে খুব সুন্দর লাগবে, দেখছো যে আলোগুলো খুব সুন্দর লাগবে। আর এই যে ঝিলটা আছে, ঝিলটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু প্যাডেল বোটেরও ব্যবস্থা আছে, আর গাড়িটা আমাদের কিন্তু ওখানে রাখা আছে। কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার।
গাইস এখানে কিন্তু প্রচুর হাওয়া চালাচ্ছে, প্রচুর হাওয়া চালাচ্ছে এখানে। আরো ঘোড়া আছে, তোমরা কিন্তু ঘোড়া রাইড করতে পারো। আর এখানে ঘোড়ার চাট দেওয়া আছে, এইগুলো বুঝেছো? ঘোড়া ride করতে পারো। শুধু 50 টাকা, একবার ফটো তুলবে, সব শেষ। চলো এই দিক দিয়ে একটু যাই। এদিকে হচ্ছে পাইন ফরেস্ট, আর ওয়েদারটা কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া চালাচ্ছে জোরে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পাইন ফরেস্ট, ঠিক আছে? না তুই দাঁড়া। আমরা জাস্ট এই বিচে ধরে ক্রস করে জাস্ট এপারটা এলাম, আর এপার থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে দেখছো? আর ওইখানে কিন্তু বসার পার্ক আছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো তো নারকোল ফারকোল অনেক কিছু আছে কিন্তু ওখানে। আর এই সাইডে কিন্তু এই ধরনের পাইন ফরেস্ট চলে গেছে। আরেকটু নিয়ে যাই, এখানে কিন্তু ওঠাও যায়, ঠিক আছে, বাট কোনো দরকার নেই এখন ওটার, ঠিক আছে? তো এরকমই মোটামুটি আছে। আর সামনে গেলে একটা মিরিক বলে লেখা আছে, এই পর্যন্ত আর কিছুই নেই। বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি, এই পাহাড়ের রাস্তায় যদি বাইক চালাও তোমাদের বোরিং ফিল কোনোদিনই হবে না। প্রত্যেক বাঁকে বাঁকেই আছে নতুন কিছু জিনিস তোমার জন্য ওয়েট করছে, আর এই পথে বাইক চালালে অনেক কিছু অভিজ্ঞতাও তুমি সঞ্চয় করতে পারবে। তো গাইস এই হচ্ছে গোপালধারা টি গার্ডেন, দেখতে পাচ্ছ? চলো তোমাদেরকে একটু নিচের দিকে নিয়ে গিয়ে দেখাই। অনেক কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা সামনের দিকে রেখে এসেছি, আর চলো সামনের দিকে যাই। রাস্তা করা আছে, এই রাস্তার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু যেতে হবে, কিন্তু মানুষজনেরা তো খুব ভালো, আমাদের গাছের পাতা পাতা সব মানে চা লন্ড ভন্ড করে দেবে, যার জন্য এরকম দু সাইডে ব্যারিকেড করে দিয়েছে, এর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে। চলো সামনের দিকে কি আছে দেখি। এখন বাজে 3টে, আর অন্ধকার হয়ে গেছে, ঢালে ঢালে কিন্তু হয়ে আছে, আর চাগুলো কিন্তু কাটিং করেছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু এখানে কিন্তু তোমরা চাও কালেক্ট করতে পারো, এই গোপালধারা টি ধারা, এখানে পুরো নিজের প্রোডাকশন হাউস, এখানে কিন্তু চা এখানে বিক্রি হয়, তোমরা এখান থেকেও কিন্তু চা কিনতে পারো। কিন্তু চা বিক্রি হচ্ছে এই ধরনের দেখাতে পারো। আমাদের দেখা কমপ্লিট, ঠিক আছে, দেখার তেমন কিছুই নেই। চলো এবারে যাব নেক্সট স্পট। এখন বাজে 3টে 4, আর পুরো একদম আকাশ পুরো মেঘলা মেঘলা গেছে, অন্ধকার হয়ে গেছে। সো গাইস আমরা এখন আছি নেপাল বর্ডারে, ঠিক আছে, এতটাই কুয়াশা যে তোমাদের দেখাতে পারছি না। চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি দিক থেকে, যদি দেখতে পাওয়া যায়, যদি দেখবে। তো এদিকে কিন্তু এই ধরনের কিন্তু অনেক দোকান আছে, আর নেপাল ভিউ পয়েন্ট, ঠিক আছে, সাইডের ফাইডের দোকান আছে, আর এরকম অবস্থা নেই কোনো, এখানে খবর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আর এখান থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়, বাট এখন কিন্তু পুরো ফগি ওয়েদারের জন্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, দেখো পুরো মেঘে পুরো ঢেকে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, নেপাল, ওই দেখুন, ঠিক আছে। এখানে কিন্তু এরকম ধরনের অনেক দোকান আছে, তোমরা এখান থেকেও কেনাকাটা করতে পারো, বা ওখানে খাবার দোকান আছে, ওখান থেকেও কিন্তু খাবার করতে পারো। এখানে কিন্তু অনেক ধরনের বসার জায়গাও আছে, বসে আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর দেখো গাল দিয়ে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো আমরা এখান থেকে এবার ছেড়ে চলে যাব নেক্সট ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ভাই কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পাইন বনের মানে পাইন বন দিয়ে পুরো কুয়াশাগুলো পুরো মানে ঢুকছে, গা পা পুরো ভেঙে যাচ্ছে,
আর ভাইয়ের মাথাটা দেখো পুরো ভিজে গেছে, ঠিক আছে। আর মোটামুটি এখানে ঠান্ডার টেম্পারেচার দেখাচ্ছে 12, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে যাচ্ছে একদম। চলো আর এখানে কিছু দেখা। সো গাইস, মিরিকের লাস্ট ভিউ পয়েন্ট হচ্ছে এই লেপচা জগৎ, আর এই মুহূর্তে আমরা আছি লেপচা জগতের ঠিক ভিতরে। আর এই দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট, জাস্ট লাগছে দেখো, ও ভাই সেরা সেরা লাগছে। আর কুয়াশাগুলো জাস্ট এই পাইন যে বন আছে, বনের মধ্যে দিয়ে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, আর জাস্ট দেখো লাগছে। আর আমাদের গাড়িটা কিন্তু জাস্ট বাইরেটা পার করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আমাদের সুন্দর এক্সপালস দাঁড়িয়ে আছে। আর এইখান থেকেই একটা পাশে চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম, চা খেয়ে দিয়ে আবার কিন্তু বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের পথে। চলো টেন টেন। সো গাইস, এই হচ্ছে আমাদের থাকার বাসস্থান, ঠিক আছে। আর আমাদের বাথরুমটা জাস্ট দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে, একটা আয়না আছে। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা অসাধারণ দেখা যাবে, তোমাদেরকে এবার দেখাচ্ছি বাইরে বেরিয়ে, তোমরা জাস্ট দেখো। এখান থেকে কিন্তু ভিউটা এরকম লাগছে। আর নিচের দিকে কিন্তু গাড়ি যাচ্ছে, আর এটা হচ্ছে কমন ব্যালকনি। আর জাস্ট গাড়িতে দেখা কি সুন্দর লাগছে, তো রাত্রির বেলা এক রকমের লাগছে, আবার দিনের বেলা কিন্তু আরেক রকমের লাগবে। কালকে সকালবেলা তোমাদেরকে দিনের বেলার ভিউটা দেখাবো, রাত্রিবেলার ভিউটা দেখালাম, দিনের বেলার ভিউটা কালকে দেখাবো তোমাদেরকে। চলো, প্রচুর ঠান্ডা, ভিতরে ঢুকে যাই। ভাই অলরেডি কিন্তু ওখানে ঢুকে গেছে, প্রচুর ঠান্ডা। অর্ডার দিয়েছি 2 প্লেট, ঠিক আছে, 150 টাকা করে দাম নিল। ভাইয়ের এখানে খাবো না, চলে যাবো, নিয়ে চলে যাবো আমরা ঘরে। তো গরম গরম চিকেন চাউমিন নিয়ে চলে এসেছি, আর ভাই অলরেডি বসে গেছে খেতে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেল যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।